বিভ্রান্ত করা হয়েছে, এর পাপের দায়ে ভদ্র মহিলার জাহান্নামে তো যাওয়াই লাগবে, আর এই সবার ভুল বিশ্বাসের পাপের বোঝা ঘাটে নেওয়া লাগবে। এখন ধরে নিন আরেকজন ভদ্র পুরুষ মদ্দা মানুষ, তিনি লিখলেন, বসিরহাট হুজুর আলেম ছিলেন না, ইংরাজি শিক্ষিত লোক ছিলেন, তিনি কেতাবের ব্যবসা করে খেতেন। বসিরহাট হুজুর সেই পুটিমারি 300 বিঘে জমি বন্ধক রেখে খেয়েছে। জি, বসিরহাট হুজুর দাদা হুজুরের প্রধান খলিফা নয়। মৌলানা রুহুল আমিন সাহেব মরার সময় বেঈমান হয়ে মরে যাচ্ছিল, ফুরফুরাত থেকে ফয়েজ দিয়েছে, তাই ঈমান বেঁচে গেছে। সুবহানাল্লাহ বলবেন? বলেন তো, বলে ফেলেন, ফের অপারেশন করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই লেখনির বইগুলো বাংলার বাঙালি অনেক মুসলমানের কাছে রয়ে গেছে। জি, গোটা দেশের কোন আলেম যখন এই অন্যায় আর মিথ্যা অপবাদমূলক লেখনির বিরুদ্ধে কেউ মুখ খুলেনি, এই হাড়ের গায়ে চামড়া জড়ানো এই অধম সারা বাংলার কোন আলেমের সঙ্গে যোগাযোগ না করে এর বিরুদ্ধে আমি প্রথম মুখ খুলেছিলাম। একবারও ভাবিনি যে কেউ আমার বিরোধিতা করবে, কেউ আমার শত্রু হবে, কেউ আমারে বয়কট করে দেবে, কেউ আমাকে গালি দেবে, কেউ আমাকে হত্যা করবে, কোনো কথার পরোয়া করিনি, নিজেই এর বিরুদ্ধে মুখ খুলেছিলাম। দেখেছিলাম দোষ করেছে একজন, অন্যায়ের প্রতিবাদ যখন করলাম, অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার ভাই আর হুজুর খুঁজে পাওয়া যায়নি। যেই প্রতিবাদ করলাম তখন দেখলাম তলে 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 সবাই ঠিক আছে, প্রতিবাদ করার লোক হয়নি। দেশের যেতনা আলেম অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সঙ্গে যুক্ত হয়েছে, সব আব্দুল কাইয়ুমের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে। জি, বিনিময়ে বয়কট হয়েছি, আমরা বয়কট হয়েছি, হয়ে মনে করেছি নবীর একটা সুন্নত পালন হয়েছে। রাসূলুল্লাহকে বয়কট করেছিল কাফেররা, জি, আমাদেরকে বয়কট করেছে ইমানদাররা। জি প্রিয় ভাইরা আমার বক্তব্য এখন আপনি বলুন, বুকে হাত দিয়ে আজকে বসিরহাট হুজুরের স্মৃতি সভা করছেন, একটু চিল্লিয়ে বুকে হাত দিয়ে বলবেন যে যে আল্লামা হুজুরের নামে এই মিথ্যা অপবাদগুলো, এই গালিগুলো আজও বইতে লেখা রয়েছে, সেই বই মোছা হয়নি, সেই বইগুলো বাজেয়াপ্ত করা হয়নি, এই অন্যায় কথা লেখার পরেও তার জন্য দুঃখ প্রকাশ করা হয়নি, এই অন্যায় কথাগুলো লেখার পরেও সে কথাগুলোকে ফিরিয়ে নেওয়া হয়নি। অথচ যারা দাওয়াতের লোভে, টাকার লোভে, স্বার্থের লোভে তাদের সঙ্গে মোচ লেখা লিখে দিয়ে গলে গলে মিশে গেল, আর এদের সঙ্গে যারা আজকের সহমত পোষণ করলো, আমি 100% বলতে পারি এরা মুখে দাদা হুজুরের ভক্তি দেখায়, বসিরহাট হুজুরের ভক্তি দেখায়, অথচ এরাই তো কার্যত দাদা হুজুর বসিরহাট হুজুরের দুশ্মন। যদি বলেন কেন ভাই, বসিরহাট হুজুরের গালগুলো রইল আর আমি তাদের সঙ্গে মিশে গেলাম, তাহলে প্রকারান্তরে এই গালগুলো মেনে নিলাম। আমি দাদা হুজুরের কথা কেন বললাম, চলুন আমি দেখাবো। দাদা হুজুর নিজের কলমে বলেছেন, মৌলানা রুহুল আমিন সাহেব আমার প্রধান খলিফা, নিজের কলমে, নিজের চিঠিতে নিজে বলেছেন। এই দাদা হুজুর বসিরহাট আল্লামা হুজুরকে দেখে দাঁড়াতেন, বসিরহাট হুজুর লজ্জিত হলে বলতেন, বাবা আমি তোমায় দেখে দাঁড়াই না, আল্লাহ পাক তোমার মধ্যে যে এলেম দিয়েছেন সেই এলমের মর্যাদায় দাঁড়িয়ে যায়। বাংলা 1336 সালে ফুরফুরার দাদা পীর সাহেব কেবলা বলেছিলেন, বাবা আল্লাহ পাকের ফেরেশতারা মৌলানা রুহুল আমিন সাহেবের কিতাবের মর্যাদা দেয়। সেই কিতাব জাতির কাছে বিক্রি করে ব্যবসা করে খেতেন বলে বলা হলো, অথচ সেই কিতাবগুলো হলো সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের প্রকৃত অথেন্টিক রেকর্ড, দলিল সেইগুলোই। তাদের জমান আটকায়নি, কলম আটকায়। জি, কত বড় বুকের পাটানা হলে বলতে পারে রুহুল আমিন সাহেব বেঁচে থাকলে আমার জুতো দুটো বুকি করে নিয়ে বতো। একটা প্রপৌত্রের বক্তব্য। জি
যার পরদাদা তাকে দেখে দাঁড়াতেন, আর পৌত্রের বক্তব্য হলো যে আমার জুতো দুটো বুকি করে নিয়ে বতো। যদি সত্যিই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তার পীরের আদবের খাতিরে পীরের বংশের কারুর জুতো যদি বয়, তাহলে সেটা তার মহা অনুভবতা, সেটা তার চরম উদারতা, পীরের প্রতি তার চরম আদবের প্রমাণ। কিন্তু তুমি মুখে বলো কোন বিবেকে কথা বলে? এই অন্যায় কথাগুলোর প্রতিবাদ করলে কাইম সাহেব কাফের, কাইম সাহেব মুনাফিক, কাইম সাহেব বেঈমান। জি, কাইম সাহেবের কবর দিলি, সেই কবরে ঘাস হলি, সেই ঘাস যে গরু খাবে তার দুধ খাওয়া হারাম। এসব ফতোয়া টাকা সস্তা হয়ে গেছে, যার জন্য সেই সমস্ত বক্তা দিয়ে আজকের ওয়াজ চলছে। এসব ফতোয়া না, সেই জন্য আমি দুটো কথাই প্রমাণ দেব। আমার সময় শেষ, মাইক ছাড়বো। জি, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, রসুল বলেছেন হাত থেকে বিরত রাখো। আজকের যুগে বলুন, আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করুন, 10 ফোঁটা ফলিডল একজনকে খাইয়ে দেবো, আল্লাহ চাহে তো ও না মরে আবার বেঁচে আসবে। কথা বলেন, 10 ফোঁটা ফলিডল ওই ঘাস মারা বিষ খাইয়ে দে, 10 ফোঁটা দেবো। হাত পা খেঁচাখিচি করবে, হসপিটালে নিয়ে গেলে ওতল করে দেবে, আল্লাহ চাই তো ফিরে আসবে আবার। আর আপনি 10 ফোঁটা কালি দেন আমার কাছে, কলম দিয়ে লিখে দেবো, কাল সকাল থেকে দেখবেন ভারত জুড়ে আগুন জ্বলে গেছে। পারবো না, পারবো না। তাহলে 10 ফোঁটা ফলিডলে একটা লোককে না হয় বড় জোর মারা যায়, কিন্তু 10 ফোঁটা কলমের কালি খরচ করে লিখে দিলে গোটা দেশে আগুন জ্বালিয়ে দেওয়া যায়। এই জন্য নবী বলেছেন হাতটাকে বিরত রাখো। আজকে দেখছেন না জি, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গুলো ব্যবহার হচ্ছে মিথ্যাচারিতায়, অন্যায়, গালিগালাজে। রীতিমতো ফেসবুক গুলো হাত দিয়ে লিখে লিখে যাত্রার নামে মিথ্যা কথা, কুৎসা, গালিমন্দ, অপপ্রচার, অপবাদ, যা ইচ্ছা তাই মনে করে লেখা হচ্ছে। যারা যারা বিশ্বাসঘাতকতা করে, ছাত্র হয়েও যারা বিশ্বাসঘাতকতা করে এই কথাগুলো হোয়াটসঅ্যাপে লিখে লিখে, কখনো নিজের নামে, কখনো পার্শ্ব বন্ধুদের নামে, কখনো তাতেও লিখে দেওয়া হচ্ছে। এই গাল আর মিথ্যাচারিতা এ সর্বনাশ করছে তো এই হাত। যাচ্ছ কোথায় বাবা, কোথায় যাচ্ছ? জি, কোথায় যাচ্ছ? নিজে হাতে করে জাহান্নামের পথ পরিষ্কার করছো। জি, বিশ্বাস করুন, কেউ যদি আল্লাহর কোনো হক আদায়ে ত্রুটি করে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে, চোখের পানি ফেললে আল্লাহ মাফ করবেন আশা করা যায়। কিন্তু কেউ যদি কোনো মানুষের হক নষ্ট করে, চাই সে গালি দিয়ে হোক, মিথ্যা কথা লিখে হোক, সম্মানহানিকর কোনো কথা যদি কেউ লিখে থাকে, যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো মহারথীর ক্ষমা নাই। কি হবে? উপায় কি? জি, যদি তোমার কারোর মনে হয় আব্দুল কাইয়ুম সাহেব আপনি তো ওরাম করে রেখেছেন, মায়ের লারের ক্ষমতা থাকলে একটা প্রমাণ করাবে কাইয়ুম সাহেবের সামনে এসে যে কাইয়ুম সাহেব অন্যায়ভাবে কারোর নামে মিথ্যা কথা বলেছে, অন্যায়ভাবে কারোর নামে মিথ্যা গালি দিয়েছে, অন্যায়ভাবে কারোর নামে মিথ্যা অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে কাইয়ুম সাহেব কারোর নামে মিথ্যা অপপ্রচার করেছে, অন্যায়ভাবে কাইয়ুম সাহেব কারোর হক নষ্ট করেছে, একটা প্রমাণ দেবে। অন্যায় স্বীকার করার দায়িত্ব কাইয়ুম সাহেবের। সাবধান, সাবধান। কলমেরও একটা বর্ডার থাকা দরকার, ভাষারও একটা সীমা থাকা দরকার। কটা বলেছি বাবু? জোরে বলে, আবার একবার গুনে নেন। আমি নবীর হাদিস বলেছি, আমার কথা বলে নাই, বাস্তবের সঙ্গে মিলিয়েছি। আবার বলছি, যার কথা তার গায়ে বাজে। পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আপনি অপরাধী হয়ে গায়ে লাগবে, না হলে লাগবে না। জি, কি কি বলেছি? কথা বললে সত্য কথা বলো, ওয়াদা করলে পূরণ করো, আমানাত রাখলে আমানাত আদায় করো, চোখটাকে নিচু করো, গুপ্তাঙ্গকে হেফাজত করো, হাতটাকে বিরত রাখো। ছটা এই হাদিসে বলা আছে, সঙ্গে আর একটা না বললে নয়, তাই বলছি। বুখারীর হাদিস
জি সম্মানিত ভাইরা, 7 নম্বরের কথাটা না বললে অপূর্ণাঙ্গ থাকবে, তাই বলছি। সহি সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলেন, মান ইয়াজমালু লি শাইইন আজমিল্লাহুল জান্নাহ। প্রিয় নবী বলেছেন, যে লোকটা আমার পক্ষ থেকে দুটো জিনিসের জামিনদার হবে, হুজুর বলেছেন আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ বলে। কটা বলেছেন? দুটো। আগে 6টা ছিল বলো। এও নবীর হাদিস, এটাও বুখারীর বর্ণনা। দুটো জিনিসের জামিনদার হও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। সম্মানিত ভাইরা আমার, ওই দুটোর মধ্যে একটা রয়েছে মা বাইনার রিজলাইন। তোমরা দুই পায়ের মাঝখানের অঙ্গটার জামিনদার হও, এইটাকে অপব্যবহার করো না। ভাই আগের হাদিসে ছিল ওহফাজু ফুরুজাকুম, তোমরা গুপ্তাঙ্গকে হেফাজত করো। তাহলে ওইটা আর এইটা দুটো এক। এই কথা বোঝাতে পেরেছি? গুপ্তাঙ্গের হেফাজত করো, আর এই হাদিসে রয়েছে দুই পায়ের মাঝখানের অঙ্গকে হেফাজত করো। দুটো এক হয়ে গেল না? হ্যাঁ, তাহলে 8টার থেকে একটা কমে গেল। 8টার থেকে একটা কমেনি, দুটো তো এক হয়ে গেছে। 7 নম্বরটা মনে রাখুন, প্রিয় নবী বলেছেন, মাইয়াজমানুলি মা বাইনাল লিহিয়াইনি, যারা দুই ঠোঁটের মাঝখানের অঙ্গটার হেফাজত করবে। তামাম পৃথিবীর মুহাদ্দিসরা একমত, দুই ঠোঁটের মাঝখানের অঙ্গ রয়েছে দাঁত, আর একটা হলো জিভ। দাঁত আর একটা হলো জিভ। তামাম পৃথিবীর মুহাদ্দিসরা একমত, দুই ঠোঁটের মাঝখানের অঙ্গ থেকে রসুল দাঁতকে বোঝাননি, দাঁতকে বোঝাননি, রসুল বুঝিয়েছেন জিহ্বাকে। কোনটাকে বুঝিয়েছেন? তোমরা জিহ্বাটাকে লাগাম লাগাও, জিহ্বাটাকে হেফাজত করো, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। আল্লাহু আকবার। কটা হলো বাবা? এই কটা হলো? 7টা। 7টা। ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই, ঘড়ি অত দূর পৌঁছেছে আমার নজর পড়িনি। জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে এই 7 নম্বরের কথাটাকে বলছি খুব ছোট্ট করে। এতটুকু শুধু মনে রাখুন, এতটুকু মনে রাখুন ভাই। প্রতিদিন সকালবেলা এই সারা দেহের অঙ্গ, সব অঙ্গগুলো জিবিরি বলে, ভাই তুই ঠিকঠাক চলিস ভাই। কারে বলে? হাত পা চোখ কান সবাই মিলে জিবির বলে তুই ভাই ঠিকঠাক চলিস। ভাই ইস্তাকামতা ইস্তাকাম না, তুই যদি ঠিক চলিস আমরা সব ঠিকঠাক থাকবো। ওই নিয়ে বাজাস্তা এ বাজাস না, হাদিসের বর্ণনা। তুই যদি বেঁকা চড়া হোস ভাই আমরাও বেঁকে চড়ে যাবো। কারা বলে? এই দেখ বাবা, কারা বলে? আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, এ সবাই মিলে জিবির কাছে বলে। কেসটা কিরকম বলুন দিন। ধরুন আমি জিভ দিয়ে একটা কথা বলে কারুর একটা গাল দিলাম, গাল দিলে জিভ, কানের গোড়ায় দিলে সে লোকটা এসে একটা চপাট চড়, জি গাল দিলে জিভ, জ্বালা করলো গালে, ব্যথা লাগলো অন্তরে, পানি বেরোলো চোখ দে। বলেন বলেন, অন্যায়টা করেছে কেডা? একলা জীব অন্যায় করেছে, আর সারা দেহে তার দরদ পৌঁছে গেছে। যায়নি বাবা? হ্যাঁ ভাই, এটা দৈহিক সূত্রে বোঝালাম যে জীবের অন্যায়তে গোটা দেহের যন্ত্রণা ভোগ করতে হয়। জি এরপরে ছোট্ট দুটো তথ্য নেন। জি কোন বেঈমান যদি প্রকাশ্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভাই মুফতিদের উচিত হলো ওই লোকটাকে ঈমানদার বলে স্বীকৃতি দেওয়া। এই কথা শুনতে পাচ্ছেন? জি আর ওই কলেমা পড়ার পরেই লোকটা মারা গেল। হাদিস বলছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লোকটা বলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, শেষ কথা তার এই, ওই লোকটা জান্নাতে চলে যাবে। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে একজন ব্যক্তি কলেমা পড়বে মুখে
আর অন্তরে এটাকে বিশ্বাস করবে। বাহ্যিকটা হলো আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেবে, ওইটাই হবে ওর শেষ কথা। এই কলেমা তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? ব্যাখ্যার তথ্য দেবার সময় আমার আর মোটেই নেই। কি বলেছি আপনাকে, যে কেউ মরার আগে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়ে মরবে, লোকটা तमाम জীবন ছিল কাফের বেঈমান, ওই কলেমা তার জান্নাতে নিয়ে যাবার পক্ষে সহায়ক হয়ে যাবে। পক্ষান্তরে একজন লোক तमाम জীবন নেক কাজ করেছে, আল্লাহর কাজ করেছে, রাসূলের কাজ করেছে, একদম আল্লাহওয়ালা, এই লোকটা মরার সময় একটা শিরকি কথা বলে মরে যাবে, তার টোটাল আমলগুলো বরবাদ হয়ে লোকটা জাহান্নামে চলে যাবে। ফতোয়া আলমগীরিতে একটা মসলায় উল্লেখ রয়েছে, হযরত আদম আলাইহিস সালাম কাপড় বুনতেন। কি বুনতেন? কাপড়। তো কাপড় বোনা কাজ করে যারা আমাদের গা গ্রামে, তাদেরকে বলে জোলা, সাহিত্যের ভাষায় বলে তাঁত শিল্প বা তাঁতি। গা গ্রামে কি বলে? জোরে বলেন, কি বলে? জোলা। তো একজন পড়লো যে আদম আলাইহিস সালাম কাপড় বুনতেন, আর এ বেটা জানে যে আমরা আদমের আওলাদ, তো ওইটা পড়ে বলল, ইস আমরা সব জোলার ছেলে। ওই লোকটা কাফের হয়ে যাবে। ওইটুকু বলার জন্য কাউকে বংশগত ঘৃণা করা যায় না, বংশগত ঘৃণা কারুর করা যায় না। ভাই এখন আমার বক্তব্য হলো, তাহলে এই জিহ্বার কলেমা পড়ার বিনিময়ে কেউ সারা জীবন বেঈমানি করে শেষ সময়ে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়ে দেবে জান্নাতে। আর এই জিহ্বাকে অপব্যবহার করে কেউ একটা কুফরি কথা, শিরকি কথা, কাফিরি মূলক কোনো কথা বলে জীবনব্যাপী নেক কাজগুলোকে সব বরবাদ করে দিয়ে চলে যাবে জাহান্নামে। এবার বলুন, জিহ্বার হেফাজতের কতটা দরকার? কথা বুঝতে পারেননি? জিহ্বাটাকে হেফাজত করার কতটা দরকার? যে জিহ্বার উপরে কারোর জান্নাত নির্ভর করছে, আর এই জিহ্বার উপরে কারোর জাহান্নাম নির্ভর করছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে সেই গোড়া থেকে বুঝিয়েছি যে জান্নাতে যাওয়ার জন্য দরকার যেমন ঈমানের সঙ্গে আমল, তেমন আমাদের দরকার পাপ আমল থেকে বাঁচা, সঙ্গে আল্লাহর রহমতের কাঙাল হওয়া। মনে আছে? জি, আমি পরিশেষে আপনাকে বোঝাচ্ছিলাম যে আমার নেক আমল থাকবে, এরপরেও জান্নাতের পথ আটকে যাবে যদি অহংকারী হই, যদি হই আমি হিংসুটে, যদি হই মিথ্যাবাদী, যদি হই আমি ওয়াদা খেলাপকারী, যদি হই আমানাতে খেয়ানাতকারী, যদি আমি আমার চোখটাকে নিচু না করি, যদি আমি আমার গুপ্তাঙ্গের হেফাজত না করি, যদি আমি আমার হাত আর জিভ এই দুটোকে যদি প্রতিরোধ না করতে পারি, তাহলে জান্নাতের আমল থাকা সত্ত্বেও ভাগ্যদোষে জাহান্নাম কপালে জুটে যেতে পারে। কথা বোঝাতে পেরেছি না পারিনি? বুঝতে পেরেছেন না পারেননি? সুতরাং যদি মনে হয় যে আমার ভিতরে কোনো ত্রুটি আছে, সবাই আমরা চেষ্টা করি ত্রুটি থেকে মুক্ত হব। এই XYZ যাদের ভিতরে এই জাতীয় ত্রুটি দৃষ্টিগোচর হবে, নজরে আসবে, জ্ঞানে আসবে, পারলে সংশোধন করে দেব, না পারলে নিজে দূরে থেকে নিরাপদে থাকবো। কথা বোঝা গেছে না যায়নি? সম্মানিত ভাইরা, আমি খেয়ালও করিনি, যদিও আমার উচিত ছিল যে আমার সময় মতন ছেড়ে দেওয়া, কিন্তু গতিতে বেড়ে গেছি। আমার ভাই আলহাজ মাওলানা মতিউর রহমান সাহেব তিনি কখন এসে বসে আছেন তাও জানি না, আমার নজরও পিছন দিকে হয়নি, তো আমি এর জন্য তার কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী। তার সময় কিছু নিয়ে ফেলেছি। জি, আমি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে দাওয়াত, জি, তো আপনাদের কাছে আমার দাবি, আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব সকলকে দাওয়াত দিচ্ছি। আল্লাহর রাস্তায় একটু যাবেন। আপনারা শুনে থাকবেন, জামিয়ায় আমরা 70 লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনছি। জমিটা এখনো রেজিস্ট্রেশন হয়নি,
তবে খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ। পয়সা কড়ির এখনো কিছু অভাব রয়েছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি চান তাহলে জামিয়া রহমানিয়ার এই উন্নয়নে জমি কেনার পথে কাজে কিছু সহায়তা করে রাখবেন। সিংড়াটি অনেক দিন ধরে জামিয়ার জন্য একটা দান ভালোভাবে যায়। বিশেষ করে জামিয়া থেকে পড়ে আসা ছাত্র হাফেজ মাওলানা মফিজুল ইসলাম, তার দ্বারাতে অনেক পয়সায় গেছে। অন্যান্য ছেলেরাও কালেকশন করেছে। আমরা জামিয়া রিসালে সবের বিল ছেড়েছি, আমার গাড়িতে বিল কুপন আছে। আল্লাহর রস্তে এখানকার ছেলেদেরকে আমি একান্তভাবে অনুরোধ করব, জামিয়ার একটা বিল কুপন একটু নিয়ে রেখে এখান থেকে এখনো 1 মাস 20 দিন বাকি, যখন সুযোগ হয় 10 টাকা 20 টাকার কুপন একটু খেদমত করবেন। তাহলে ইসলাম ও সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের এই সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, তার খেদমতে আপনার একটা পার্টনার, আপনার একটা শিরকাত, আপনার একটা সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আজকে চাইছি, কালকে আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, আমরা কবরে শুয়ে শুয়ে এই খেদমতের কমিশন পেতে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই মুহূর্তের জন্য আমি আপনাদের কাছে দাবি করছি, এই জলসাটা যারা কায়েম করেছেন, এই জলসার সহযোগিতার জন্য যদি আপনাদের পকেটে 10-20 টাকা থাকে, জি একটু উঠে আসুন, আমার হাতে একটু হাত দেন। আর 2-10 টাকা থাকলে এই জলসার সহযোগিতায় একটু দিয়ে যান। যদি মনে করেন হুজুর পয়সা নেই, এমনি আপনি এসছেন একটু মুসাফা করবো, তাও চলে আসুন, তাও চলে আসুন। 2 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য দাবি করছি, মেহেরবানি করে 10 টাকা বাড়ুন, 20 টাকা বাড়ুন, 50 টাকা বাড়ুন।